বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। রবি ঠাকুরের এই কবিতার মতোই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে সবচেয়ে ভয়াবহ বিপদকে জয় করেছেন আজিজুল হক। একটি বিরল রোগ কেড়ে নিয়েছে তার মুখের স্বাভাবিক অবয়ব, কিন্তু কেড়ে নিতে পারেনি তার আত্মবিশ্বাস, কর্মস্পৃহা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক মাত্র ৩ বছর বয়সে বিরল রোগ হ্যানসেন্স ডিজিজ বা কুষ্ঠরোগে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসা, অসংখ্য অস্ত্রোপচার আর বাংলাদেশ ভারতের বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়ানোর পরও তার মুখের উপরের অংশ রক্ষা করা যায়নি। ধীরে ধীরে তার মুখ ও নাকের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত মুখের উপরের অংশ খসে পড়ে ক্ষত চিহ্ন হিসেবে রয়ে যায়। এরপর থেকে বদলে যায় তার মুখের গড়ন ধরন, অবয়ব, কিন্তু বদলে যায়নি জীবন সংগ্রাম। আমার যখন 3 বছর পেশাল আমি জানি আমার নীলা গায়ে ছিল দাঁতের গোড়া, নীলা গায়ের থেকে দেখেন এই দেখেন আমি ডাক্তারের চিকিৎসা নিয়েছিলাম। এই চিকিৎসা নিয়ে আসলে 1 বছর চিকিৎসা নিয়েছিলাম, নিয়ে আসলে ঢাকা কিনতে গেছিলাম, শাহজাহানে তোর গাড়িতে গেছিলাম, গাড়িতে যায় তোর আস্তে আস্তে এরকম চিকিৎসা নিয়ে ফ্যান নিয়ে আসলে জেরা গাড়ি চালাই, আবার নিউজ থেকে নিয়োগ জমি করি, চলতেছে। এইভাবে সংসার চালাতে কোনো হিমশিম খেতে হয় কিনা? না, আল্লাহ দিলে মোটামুটি চলছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আজিজুল হক বাইরে বের হলে অনেকেই তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকান, অনেকেই বিস্মিত হন, আবার অনেকে না বুঝেই নানা মন্তব্য করেন। আর এসবকে মেনে নিয়েই তিনি নিজের মতো নিজের পথে এগিয়ে চলছেন। মানুষের কৌতূহলী দৃষ্টি তাকে কখনো কখনো কষ্ট দিলেও তিনি আল্লাহর উপর ভরসা রেখে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করেন। সমাজের রক্তচক্ষু আর বিদ্রূপ উপেক্ষা করে নিজের কাজ, পরিবারকে সময় দেওয়া এবং মসজিদে নিয়মিত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। এতেই তিনি জীবনের আনন্দ খুঁজে পান। বর্তমানে তিনি একজন সফল মুয়াজ্জিন, সফল বাবা এবং পরিবারের কর্তা। আমার বাবা অনেক ভালো, আমার ওই মনে থেকে এখন বলতেছি, কারণ আমার বাবার মতো আর কেউ হয় না, কারণ আমার বাবা আমার সবচেয়ে প্রিয়। স্থানীয় বাসিন্দারা জানান আজিজুল হক অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ। তিনি কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করেন না। কষ্ট থাকলেও নিজের মধ্যেই চেপে রেখে হাসি মুখে মানুষের সঙ্গে মিশে চলেন। যে মসজিদে আজিজুল হক দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই মসজিদের ইমাম বলেন, একজন মানুষের মর্যাদা তার চেহারায় নয়, বরং তার তাকওয়া, চরিত্র ও আমলের মধ্যে নিহিত। মানুষই আলহামদুলিল্লাহ ভালো, সবার সাথেই মিশে, সবার সাথেই কথাবার্তা বলে। ইদারিং 4-5 বছর থেকে মসজিদে ইমামতি করতেছে, আমাদের সমাজেই সে ইমামতি করে। তা যাই হোক, আমরা তার জন্য দোয়া করি সে এভাবেই সংসারটা জীবন কাটায় যাক, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক। একসাথে চলাফেরা করি অনেক দিন থেকেই, আমাদের বন্ধু বান্ধব, তো আমাদের সাথে কোনোদিন কোনো মনমালিন্য হয় নাই। আমাদের এলাকায় খুব সুন্দরভাবে চলাফেরা করতেছি। ওনার 2টা সন্তান আছে, মনে করেন ঘোড়া গাড়ি চালাইতো আগে, ওই গাছ থেকে পড়ে মাঞ্জা সমস্যা হয়েছে, তখন থেকে মজ্জিনি করে, ঘোড়া গাড়ি চালান বাদ দিয়ে মজ্জিনি করে। ছেলের শৈশবের সেই দুঃসহ স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন আজিজুল হকের মা। তিনি জানান, ওর বয়স যখন মাত্র 3 বছর, তখন মুখে এই রোগ দেখা যায়। সংসারের চরম অভাবের মাঝেও ছেলের চিকিৎসার জন্য অনেক কষ্ট করে অনেক জায়গায় ছুটেছেন তিনি। আল্লাহর রহমতে ছেলে আজ বেঁচে আছে, নিষ্ঠার সাথে সংসার করছে, এটাই মায়ের বড় সান্ত্বনা। আজিজুল হকের গল্প কেবল একজন মানুষের অসুস্থতার গল্প নয়, এটি সংগ্রাম, আত্মবিশ্বাস, পারিবারিক ভালোবাসা এবং মানবিকতার এক অনন্য উদাহরণ। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।